তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। নাম্বার 1, বউয়ের সাথে মিথ্যা বলতে পারবেন। যদি প্রশ্ন করেন হুজুর কেমনে, আপনি একটা শাড়ি কিনছেন 2000 টাকা দিয়ে, বউকে খুশি করার জন্য যদি আপনি বলেন ওগো আমি এটা তোমার জন্য 5000 টাকা দিয়ে কিনেছি, এরকম মিথ্যা বললে আপনার গুনাহ হবে না। বুঝতে পারলেন? এটা জানা দরকার। অর্থাৎ তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। নাম্বার 1, বউয়ের সাথে মিথ্যা বলা যাবে। 2 নাম্বার, দুই বন্ধু ঝগড়া লেগেছে, রহিম আর করিম, আপনি এই দুইজনকে মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা বলতে পারবেন, এটা জায়েজ আছে। যদি প্রশ্ন করেন হুজুর কেমনে, আপনি রহিমের সাথে দেখা পেলেন, আপনি রহিমকে বলবেন ভাই ওই দিন করিম তোমার নামে যে প্রশংসা করেছে আমাকে, আমি এইরকম প্রশংসা জীবনেও শুনি নাই। তখন এই বলবে কিরে ও তো আমার দুশ্মন, ও কেমনে আমাকে নিয়ে এত প্রশংসা করতে পারলো, তার মনে একটা ভালোবাসা জন্মবে কিনা, কথা বলেন জন্মবে কিনা। তারপর আরেক জায়গায় আর এর পরের দিন করিমের সাথে দেখা পেলেন, করিমকে বলবেন আরে ভাই ওই দিন চায়ের দোকানের মধ্যে রহিমের সাথে দেখা হয়েছে, রহিম তোমাকে নিয়ে এত প্রশংসা করেছে যা আমি শুনে অবাক হয়ে গেলাম। উনি বলবে কিরে ও তো আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে একদম দেখতে পারে না, আমার সাথে দুশ্মনী করে, সে কেমনে আমাকে নিয়ে প্রশংসা করলো। তার মানে এটা শোনার পর একটা ভালোবাসা জমবে কিনা, জমবে। তখন একজনের প্রতি আর একজনের ধারণাগুলো কি আস্তে আস্তে কমে যাবে। দেখবেন একদিন হঠাৎ করে রহিম এদিক থেকে আসতেছে, করিম এদিক থেকে যাচ্ছে, যখন ফেস টু ফেস সামনে সামনে দেখা দেখি হবে, তখন একজনকে আরেকজন সালাম দিয়ে দিবে, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই মিথ্যা এই কাজে জায়েজ হবে। 1 নাম্বার বউয়ের সাথে মিথ্যা বলা যাবে। 2 নাম্বার এই মানুষকে ভাঙা অন্তর জোড়া লাগা দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে। অন্তরে আঘাত দিবেন না, মানুষের মনে আঘাত দিবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন গেলেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে লাগলেন কোনো আমার বান্দা ভাঙা অন্তর জোড়া লাগাই দে, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিব। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ বলে সুবহানাল্লাহ। ভাঙা অন্তর জোড়া লাগা দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আবার চিন্তা করে দেখেন মানুষের জোড়া অন্তর যদি ভেঙে দেন, কখনো মানুষের অন্তরে আঘাত দিবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের অন্তরটা ভেঙে দিবেন না। মানুষের মনটা খুবই নরম, অনেকের অনেক রকমের আশা থাকতে পারে, অনেকের অনেক রকমের স্বপ্ন থাকতে পারে। আপনি মানুষের দয়া করে অন্তরটা ভেঙে দিবেন না। অন্তর ভাঙা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নারাজ হবে, অনেক কষ্ট পাবে যদি আপনি মানুষের অন্তর ভেঙেন। তাহলে কয়টা গেল? 2টা। 1 নাম্বার বউয়ের সাথে মিথ্যা বলা যাবে। 2 নাম্বার ঝগড়া মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে। 3 নাম্বার আপনাকে কেউ খুন করতে চাচ্ছে বা আপনার জানের রিস্ক আছে, আপনার কি আছে, জানের রিস্ক আছে, তখন আপনি মিথ্যা বলতে পারবেন কলে কৌশলে। যেহেতু জান বাঁচা ফরজ, আপনার থেকে যে কোনো কলা কৌশলে মিথ্যা বলতে হবে, তখন আপনি মিথ্যা বলতে পারবেন। এই 3 জায়গায় ছাড়া, অর্থাৎ বউয়ের সাথে মিথ্যা বলতে পারবেন, 2 জন ঝগড়া লেগেছে মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা বলতে পারবেন, আর জান বাঁচার জন্য মিথ্যা বলতে পারবেন। এই 3 জায়গা ছাড়া আর কোনো জায়গায় মিথ্যা বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না।
কাপড় একটা কিনছেন, ব্যবসা করতেছেন, কিনছেন 200 টাকা, আপনি কাস্টমারকে বলতে লাগলেন আমি এটা 300 টাকা দিয়ে কিনছি, তোমার জন্য 350 টাকা রাখবো, এরকম এগুলো মিথ্যা বলা যাবে না। আপনি আছেন ঘরে, বন্ধু ফোন দিল, কোথায় বন্ধু, আপনি বলতে লাগলেন আরে আমি গাড়িতে উঠেছি তো, এরকম মিথ্যা বলা যাবে না। এরকম মিথ্যা বললে কবিরা গুনাহ হবে এবং আপনার পাশে আপনার কাছে ফেরেশতাগুলো যেগুলো আছে এগুলো দুর্গন্ধের কারণে সরে যাবে। মিথ্যা বললে ফেরেশতারা কি পায়? কষ্ট পায়। মিথ্যা বললে আপনার গালে দুর্গন্ধ বের হবে। ফেরেশতারা পবিত্র, পাক, মিথ্যাও সহ্য করতে পারে না, দুর্গন্ধ সহ্য করতে পারে না। যদি মিথ্যা বলেন তাইলে ফেরেশতারা দূরে সরে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই 3 জায়গা ছাড়া আর কোনো জায়গায় মিথ্যা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা বলা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।